কক্সবাজারের সফরে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সফর নিয়ে আরো জানাতে চকরিয়া সমাবেশস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরুক বাবু। বাবু, প্রধানমন্ত্রী সমাবেশ স্থলে কখন আসবেন এবং চকরিয়ার পর তার পরবর্তী আর কি কি কর্মসূচি রয়েছে সেটাও জানাবেন। বিপাশা, আপনাকে জানাই আজকে সকালে তিনি যে ঢাকা থেকে বিমানে আসেন পর্যটন নগরী কক্সবাজারে, এবং সেখানে তিনি আসেন তার সহধর্মীকে সাথে নিয়ে, এবং তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে বের হয়ে তিনি এসেছেন তার বাবার সেই 40 বছর আগে খনন করা যে খাল, সেই খালে তিনি পুনঃখননের জন্য এসেছেন, এবং সেখানে তিনি নিজেই গাড়ি চালিয়ে এসেছেন, এবং ইতিমধ্যে তার গাড়িতে তখন উপস্থিত ছিলেন তারই সহধর্মিণী, এবং সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন তার গাড়িতে, এবং তার সহধর্মিণীও সেখানে উপস্থিত ছিলেন। এবং এই পরবর্তীতে আসলে তারেক রহমান আজকে বেশ কিছু 11টির মতন কর্মসূচি নিয়ে কক্সবাজারে এসেছেন। তিনি কক্সবাজারে সর্বশেষ তার কর্মসূচি রয়েছে চকরিয়াতে, সেখানে তিনি একটি জনসমাবেশ করবে। সেই সমাবেশের আগে তিনি ইতিমধ্যে আসলে যে তাদের বিএনপি সরকার শুরুতেই যে দেশের পরিবেশ বান্ধব করার জন্য এবং দেশের যে জলবায়ু পরিবর্তনের যে সমস্যাগুলো সেটা মোকাবেলা করার জন্য যে 25 কোটি গাছ লাগার যে কর্মসূচি ঘোষণা করেছিল, সেই কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন আজকেই, এবং সেই কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন তারেক রহমান। এবং তার পরবর্তীতে তিনি এখানে পেকুরিয়া উপজেলা পেকুরিয়াকে তিনি এখানে হচ্ছে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পৌরসভা হিসেবে, এবং সেই পাশাপাশি তিনি আরও একটি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এবং সেই সাথে আসলে যে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিমের তিনি কবর জিয়ারত করবেন, এবং তার পরবর্তীতে তিনি যাত্রা বিরতি ওখান থেকে শেষ করে তিনি পরবর্তীতে দুপুরে লাঞ্চ করে তিনি আসবেন চকরিয়াতে, এবং চকরিয়াতে আর কিছুক্ষণ পরই সমাবেশস্থলে তিনি আসবেন। ইতিমধ্যে আসলে সমাবেশস্থলের চারপাশে আসলে এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে সাথে বিএনপির নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন, এবং সেখানে আসলে এই আসনটি স্বরাষ্ট্রমন্ত্রীর আসন। তো এখানে আসলে সকল ধরনের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আসলে আজকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে যে ভোটের যে দাগ রয়েছে সেই দাগ শুকিয়ে যাওয়ার আগে যে বিএনপি সরকার তার বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং সে সাথে আসলে জানিয়ে রাখি যে খাল খনন পুরো পরবর্তী সময়ে তিনি একটি ছোট সমাবেশ করেছেন, সেখানে আসলে তিনি জানিয়েছেন যে আসলে যে দেশের নিত্যপণ্যের বাজার থেকে শুরু করে সকল স্তরে সাধারণ মানুষের জন্য আসলে বিএনপি সরকারের যে পরিকল্পনা বা চিন্তা রয়েছে সেই অনুপাতে তিনি নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের দাম তারা ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে, এবং এই পরবর্তী সাধারণ মানুষের স্বস্তি ফেরার পাশাপাশি যারা আসলে জটিল রোগে ভুগছে তাদের আসলে যে রোগের ওষুধ থেকে শুরু করে যে জিনিসগুলো আমদানি করা হয় সেই সকল পণ্যের আসলে ট্যাক্স কমানোর বিষয় নিয়ে আসলে তিনি তারেক রহমান জানিয়েছেন, এবং যা নিয়ে আসলে বিরোধী দলের তিনি সমালোচনা করেছেন, এবং তিনি বলেছেন যে সাধারণ মানুষের কথা বিএনপি ভাবে, এবং বিরোধী দল তারা সাধারণ মানুষের সেই কথা বা চিন্তা করেনি দেখি আসলে সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম কমার বিষয়ের পরবর্তী সময়ে বাজেট ঘোষণার পরেও তারা আসলে বিক্ষোভ মিছিল করেছে। এবং বিপাশা, জানিয়ে রাখি যে বিকেল 4টা নাগাদ চকরিয়া স্কুল মাঠে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে সমাবেশে ভাষণ দিয়ে আজকে সন্ধ্যার ফ্লাইটে তিনি ঢাকা তিনি চলে যাবেন। কক্সবাজার পর্যটন নগরীতে একদিনের সফর তিনি শেষ করছেন। এখানে 11টি কর্মসূচি তিনি রেখেছেন।